আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার কথা কি শোনা যাচ্ছে? আর আমার পেছনের হোয়াইট বোর্ডটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা কেউ একটু বলো। জি স্যার। স্যার ওকে। আচ্ছা, আজকে তোমাদের কিন্তু একটা পড়া ছিল। সবাইকে পড়েছো ভালো করে? ওই স্যার রেকর্ডে তো বলেননি কি পড়া ছিল। উম, গতকাল গত সারাদিন দিনের ক্লাসে নেটওয়ার্ক তো বার করে পোস্টার দিছিল, ছিল এই জন্য আমি পোস্টার। ক্লাস করতে পারিনি। গত দিনের ক্লাসে বলে দিয়েছিলাম যে পোস্টার মেকিং করানো হয়েছিল। আমি বলেছিলাম সবাইকে একটা করে পোস্টার লিখতে দেবো। পোস্টার কি পড়া হয়ে শেষ করেছো? হুম, পোস্টার। স্যার দেখেছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আগে ক্লাস শুরু করি, তারপরে মাঝখানে আমি পোস্টার লিখতে দেবো। তো আজকে আমরা আর্টিকেল করব। আর্টিকেল। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে আর্টিকেল। আর্টিকেলে মূলত কয়টি গ্যাপ থাকবে? পাঁচটি গ্যাপ থাকবে। পাঁচটি গ্যাপ থাকবে, শূন্যস্থান থাকবে। এখানে তোমাকে কি বসাতে হবে? এ, এন, দি অথবা ক্রস, এটা যে কোনো একটা পাঁচটি গ্যাপে বসাতে হবে। আর্টিকেলটা অ্যাকচুয়ালি কি? মূলত এ, এন, দি এর যে ব্যবহার, এটাই হচ্ছে আর্টিকেল। এ এন দি, এই আর্টিকেলকে অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে রয়েছে এ, এন। মূলত যেগুলো, যে নাউনগুলো অনির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়, অনির্দিষ্ট অর্থে, মানে নির্দিষ্ট করা থাকে না। আর ডেফিনেট শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট। তো নির্দিষ্ট অর্থে দি ব্যবহার করা হয়। এ বা এন এর অর্থ হচ্ছে একটি, একটি। আর ডেফিনেট দি, দি শব্দের অর্থ কি জানো? দি শব্দের অর্থ হচ্ছে টি, টা, খানা, খানি। হ্যাঁ, যেমন আমি যদি বলি গিভ মি দা বুক, তার মানে বইটি দাও। তো প্রথমে আমরা একটু ইনডেফিনিট আর্টিকেল, প্রথমে আমরা ইনডেফিনিট আর্টিকেলে যাব। ইনডেফিনিট আর্টিকেল, একটা জিনিস মনে রাখবা, সিঙ্গুলার, সিঙ্গুলার কাউন্টেবল, সিঙ্গুলার কাউন্টেবল কমন নাউন হলে তার আগে অবশ্যই আর্টিকেল এ বা ক্যান বসাতে হবে, যদি সেটা অনির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়। যেমন আমি বললাম, এখন কাউন্টেবল সিঙ্গুলার মানে তো এক, হ্যাঁ, একক কোনো জিনিসকে বোঝায়। কাউন্টেবল শব্দের অর্থ যেগুলো গণনা, যেগুলো গণনা করা যায়। আর কমন মানে হচ্ছে শ্রেণী বা জাতিবাচক। তো সেন্টেন্সে যখনই শ্রেণী বা জাতিবাচক গণনাযোগ্য কোনো নাউন একক অর্থে বা একটি অর্থে ব্যবহৃত হবে, তখন তার আগে অবশ্যই একটা আর্টিকেল এ বা এন বসাতে হবে। এখন কথা হচ্ছে, এ বা এন কখন কি নির্ধারিত হয়? দুটোই তো একটি অর্থে প্রকাশ করে। তো যখন ভাওয়েল সাউন্ড হবে, ভাওয়েল সাউন্ড হলে সেক্ষেত্রে এন বসে সেই নাউনের আগে। আর যদি কনসোন্যান্ট সাউন্ড হয়, কনসোন্যান্ট, কনসোন্যান্ট হলে তার আগে কি বসে? কনসোন্যান্ট সাউন্ড হলে এ বসে। তো ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ডের মূলত এ, ই, আই, ও, ইউ, এই যে পাঁচটা শব্দ, এই পাঁচটা শব্দ থাকলেই মূলত কি হয়, ভাবা পাঁচটা শব্দ থাকলেই সেগুলো সচরাচর ভাওয়েল হিসেবে গণ্য করা হয়। তো
তবে এর মধ্যে কিছু ব্যাপার আছে, যেমন ইউ শব্দটা ইউ শব্দটা যদি ইউ এর মতো উচ্চারণ হয়, ইউ এর মতো যদি উচ্চারণ হয়, ইউ শব্দ যদি ইউ এর মতোই উচ্চারণ হয়, তাহলে এ বসবে, এন না বসে এ বসবে। আবার ই ইউ, এটা যেমন ইউরোপিয়ান, ইউরোপিয়ান, এই ইউ উচ্চারণ কিন্তু ইউ যেখানে উচ্চারিত হবে সেখানে এন না বসে এ বসবে। যেমন ধরো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তখন এই ইউ এর আগে এ বসবে। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ও এর কিন্তু যদি বলি যে আমব্রেলা, হ্যাঁ, আমব্রেলা, এই আমব্রেলা উচ্চারণ কিন্তু ইউ এর উচ্চারণ আমরা কি ইউমব্রেলা বলছি? না, এটা আমরা বলছি আমব্রেলা। ইউ এর উচ্চারণ কিন্তু এখানে ইউ এর মতো হচ্ছে না, তখন কি হবে যদি বলি যে আই হ্যাভ অ্যান আমব্রেলা বা হি আনফোল্ডেড অ্যান আমব্রেলা, তখন কিন্তু এই ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে না, এর মতো উচ্চারণ হচ্ছে, সেজন্য এখানে অ্যান বসবে। এটা মনে রাখতে হবে। আবার কিছু কিছু সাউন্ড আছে যেগুলো আবার ভাওয়েলের মতোই সাউন্ড হয়। আর ও, ও এর ক্ষেত্রে একটা মনে রাখতে হবে, ওয়ান, ওয়ান বা ওয়ানের উচ্চারণ এখানে যেখানে ও এর উচ্চারণ ওয়ার মতো হয়, তখন ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, তখন তার আগে এন না বসে এ বসবে। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে হি ইজ ওয়ান আইড ম্যান, এখন দেখো এই এখানে ও ও ও ওয়ান, ওয়ান উচ্চারণ করতে গেলে ও ওয়ার মতো উচ্চারণ হচ্ছে ওয়া, তখন কি হবে এখানে এন না বসে, যদিও এখানে ভাওয়েল লেটার আছে, তারপরেও কি হবে, এ ব্যবহার করা হবে। আর কনসোন্যান্টের ক্ষেত্রে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো কনসোন্যান্ট, কিন্তু তা সেগুলো উচ্চারণ করতে গেলে আগে ভাওয়েল সাউন্ড হয়, ভাওয়েল সাউন্ড হয়। যেমন আমরা যদি বলি যে সাপোজ আমরা বললাম যে যে আমি যদি বললাম যে দ্য হি ম্যান ইজ এ এম এ। দ্য ম্যান ইজ পুয়ার, না ধরো আমরা বললাম যে হি ইজ এ বা অ্যান অনেস্ট ম্যান। এখন এইচ এর উচ্চারণ কিন্তু সচরাচর এইচ এর উচ্চারণ হয় হ, কিন্তু হয়ের উচ্চারণ যদি এইচ এর উচ্চারণ হয়ের মতো না হয়ে অর মতো উচ্চারণ হয়, তখন আমরা এই এইচ এর আগে এ না বসিয়ে কি বসাবো, অর মতো উচ্চারণ হলে অ্যান বসাবো। সেটা কিভাবে? যেমন দেখো দেখো হি ইজ, আমরা তো উচ্চারণ তো আর হনেস্ট ম্যান, উচ্চারণ তো আর হনেস্ট ম্যান না, উচ্চারণ হচ্ছে অনেস্ট ম্যান, অনেস্ট, অ, অর মতো, তাহলে এখানে কি হবে, এইচ এর উচ্চারণ যে ক্ষেত্রে হর মতো না হয়ে, অয়ের মতো উচ্চারণ হবে, সেক্ষেত্রে আমরা কি বসাবো, অ্যান বসাবো। আবার কিছু কিছু শব্দ আছে, যেমন ধরো এমবিবিএস, এমবিবিএস, হি ইজ অ্যান এমবিবিএস, এমবিবিএস, এম উচ্চারণ করতে গেলে আগে এ উচ্চারণ হচ্ছে, এ ভাওয়েল সাউন্ড আসছে এ, তাহলে তাহলে কি হবে, এখানে এ না বসে এন বসবে। এইচএসসি, এখানে এ না বসে এইচ, এইচ এর এ আগে এ উচ্চারণ হচ্ছে এইচ, এ, তাহলে এখানেও কি হবে, এ না হয়ে, যদিও এটা ভাওয়েল ওই কনসোন্যান্ট লেটার, কিন্তু এখানে এ এর মতো উচ্চারণ হচ্ছে, সেজন্য এখানে আমরা এ না বসিয়ে এন বসাবো। ঠিক আছে? তো এইগুলোই মূলত তোমাদের মনে রাখতে হবে। আর যদি আর কিছু কিছু শব্দ আছে সেই শব্দগুলো আমরা ব্যবহার করব। আচ্ছা, এই পর্যন্ত কি তোমরা সবাই, তোমাদের কাছে সবার মোটামুটি ক্লিয়ার হয়েছে এই এখন জি পর্যন্ত স্যার। যেগুলো? ওকে, তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি। স্যার আজকে শেষ করে দিন। হুম, এরপরে কোনটা করবো? স্যার এরপর রাইট ফর্মা ভাব করায়েন। আচ্ছা, তাহলে এইগুলোই মূলত করতে হবে। তারপরে আমার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে
যখন আমরা প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, আমরা বলেছি কমন নাউনের আগে আর্টিকেল বসে, প্রপার নাউনের আগে, প্রপার নাউনের আগে কি আর্টিকেল বসে না, কিন্তু আর্টিকেল বসে না। বাট প্রপার নাউনটা যদি কমন নাউনের মতো করে ব্যবহার করা হয় তখন সেক্ষেত্রে আর্টিকেল বসে। যেমন আমি যদি বললাম যে এ রবীন্দ্রনাথ, এ রবীন্দ্রনাথ হুম ইজ নট born in every is not born in every age। মানে এখানে রবীন্দ্রনাথ বলতে রবীন্দ্রনাথকে না বুঝে রবীন্দ্রনাথের মতো গুণ বিশিষ্ট একজন কবিকে বোঝাচ্ছে, কবি অর্থে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, তো সেজন্য কি কি বসবে এখানে, এ ব্যবহৃত হবে। তারপরে আমি যদি বললাম যে অন ডে, হুম অন ডে ইউ উইল বি এ ফজলুল হক। তো এই যে ফজলুল হকটা বললাম যে ওয়ান ডে উইল বি ফজলুল হক, ফজলুল হক বলতে একজন লিডারকে বোঝাচ্ছে, যে তুমি একজন ফজলুল হকের মতো একজন বড় নেতা। ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। তাহলে এই নেতা অর্থে ব্যবহৃত হচ্ছে, নেতা কমান নয়, মানে ফজলুল হকের মতো একজন নেতা হবে। তাহলে ফজলুল হকটা আসলে প্রতিনিধিত্ব করছে লিডার, লিডারের, লিডার নামক কমান নাউনের। তখন তার আগে কি বসবে, আর্টিকেল এ বসবে। আবার কিছু কিছু ক্ষেত্রে ফ্রেজ আছে যে ফ্রেজগুলোতে আর্টিকেল ব্যবহৃত হয়, যেমন কাম টু অ্যান এন্ড, কাম মানে ধরো শেষ হতে যাচ্ছে, তখন এই এটার আগে এন বসে। তারপরে একটা জিনিস মনে রাখতে হবে, যেমন দেয়ার, দেয়ার ইজ, ধরো এখানে রয়েছে থাউজেন্ড পিপল, দেয়ার ইজ থাউজেন্ড পিপল। একটা জিনিস আমরা রাইট ফর্মস অফ ভার্বে করেছি, যদি থাউজেন্ডের আগে নাম্বার না থাকে, যদি নাম্বার থাকে তাহলে আর এস যোগ করতে হয় না। তো এখানে যেহেতু এস যোগ করা নাই তাহলে এখানে নাম্বার হবে, বাট আমি তো শুধুমাত্র এখানে আর্টিকেলই বসাতে পারবো। তো এটা কিন্তু একটা নাম্বারের প্রতিনিধিত্ব করে, সেই নাম্বারটা কি, একের প্রতিনিধিত্ব করে। সেজন্য আমরা দেয়ার ইজ এ থাউজেন্ড পিপল লিখবো। ঠিক আছে, কারণ আমরা জানি থাউজেন্ডের আগে যদি সংখ্যা থাকে তাহলে এর সাথে এস যুক্ত হয় না। তোমরা যখন চেক বইতে টাকার পরিমাণ লিখবে তখন কিন্তু তোমরা লিখতে হবে 10,000 টাকা। হ্যাঁ, এখন কথা হচ্ছে 10,000 হবে না। কেন থাউজেন্ডস হবে না? কারণ থাউজেন্ডের আগে কি রয়েছে, সংখ্যা রয়েছে। তো এখানে সংখ্যা থাকলে এখানে আর এস যোগ হয় না, যেহেতু এখানে এস যোগ হয় নাই তাহলে এখানে একটা এস যোগ করতে হবে, ওই এখানে একটা নাম্বার বসাতে হবে। তার নাম্বার তো আমরা এই 1 2 3 4 5 লিখতে পারবো না, এখানে এ লিখতে পারবো, এটাই নাম্বার হিসেবে কাজ করবে। স্যার কিন্তু ওখানে তাহলে এস থেকে ক্রস হতো। এখন যদি এখানে এস থাকতো, দেয়ার ইজ থাউজেন্ডস অফ পিপল, হ্যাঁ, তখন কিন্তু আমার এখানে, এখানে ক্রস হতো। হ্যাঁ, যদি আমরা লিখতাম, এখানে লেখা থাকতো যে থাউজেন্ডস, থাউজেন্ডস আর কামিং, এস থাকলে তো তখন আর আর্টিকেল এ বসানোই প্রয়োজন হয় না, কারণ এখানে এস রয়েছে। হ্যাঁ, তখন আর এখানে এর আগে সংখ্যা শুধু থাউজেন্ড না, হচ্ছে পেয়ার, তারপরে হচ্ছে হান্ড্রেড। হ্যাঁ, এগুলোর আগে, এগুলোর পরে যদি s না থাকে তাহলে অবশ্যই তোমাকে এ বসাতে হবে। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে গিভ মি, গিভ মি, এখানে বললাম যে 100 টাকা নোট, 100 টাকা, তখন তোমাকে কি লিখতে হবে, এখানে এস নাই তাহলে লিখতে হবে গিভ মি এ 100 টাকা। ওকে, অনেক সময় অন, প্রিপজিশন অন, অনের পরিবর্তে কি বসে, অনের পরিবর্তে এ ব্যবহৃত হয়। যেমন লেখা থাকে হি ওয়েন্ট অন হান্টিং, হবে সে হান্টিং এ শিকারে গিয়েছিল।
ওয়ানের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? ওয়ানের পরিবর্তে ওয়ানটা ডিসগাইজ রূপে, ওয়ানটা রূপ পরিবর্তন করে ওয়ানের পরিবর্তে এ বসানো হয়, হি ওয়েন্ট এ হান্টিং। হুম। আর যে কোনো পেশার আগে আর্টিকেল এ বা can বসে, যেমন আমরা বলতে পারি যে হি ইজ এ লয়ার, হি ইজ এ লয়ার, সে একজন লয়ার। হুম। আবার যদি বলে হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, হুম, ইঞ্জিনিয়ার। তো এই যে কোনো ধরনের পেশার আগে আর্টিকেল এ বা অ্যান বসবে। ওকে, তারপরে দেখো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির আগে সাধারণত আমরা দি ব্যবহার করি, তো সেই অর্থে মোস্ট শব্দটি সুপারলেটিভ ডিগ্রির প্রতিনিধিত্ব করে। মোস্ট শব্দটি সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেক্টিভের 3 প্রকার ডিগ্রি আছে, তার মধ্যে মোস্ট শব্দটি সুপারলেটিভ ডিগ্রি প্রতিনিধিত্ব করে। আর আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দি ব্যবহৃত হয়। তবে কিছু ক্ষেত্রে মোস্ট শব্দটি সুপারলেটিভ সেন্স না দিয়ে ভেরি অর্থে ব্যবহৃত হয়। ভেরি কি অর্থে ব্যবহৃত হয়? ভেরি অর্থে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে আমরা যখন ভেরি অর্থে ব্যবহার করা হবে তখন আমরা কি বসবো? দি বসবে না। হ্যাঁ, যেমন আমি বললাম দিস দিস ইজ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি। এখন দেখো এখানে কিন্তু মোস্ট শব্দটি অর্থ হচ্ছে তুলনা অর্থে ব্যবহৃত হয়নি, সুপারলেটিভ সেন্সে ব্যবহৃত হয়নি, এখানে মোস্ট শব্দটি ভেরি অর্থে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, তখন এখানে দি না বসে এ বসবে, কারণ এই ইন্টারেস্টিং স্টোরি কাদের মধ্যে ইন্টারেস্টিং স্টোরি তা কিন্তু উল্লেখ নাই। কিন্তু আমি যদি বলি যে দিস ইজ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি অফ দ্য বুক, বইটির সব থেকে ইন্টারেস্টিং, মানে বইয়ে যতগুলো স্টোরি আছে তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং স্টোরি, তখন এটার আগে কি বসবে? এটার আগে দি বসবে। হ্যাঁ, কারণ এখানে কিন্তু আর তখন এই মোস্ট শব্দটি ভেরি অর্থে ব্যবহার করা হয়নি, এটা বলতে চেয়েছে বইটির মধ্যে সব থেকে ইন্টারেস্টিং স্টোরি হচ্ছে এইটা, তখন এই মোস্ট শব্দটি সুপারলেটিভ সেন্সে ব্যবহৃত হয়েছে। ওকে, এখন আমি যদি বলি যে ই ইজ ড্যাশ মোস্ট এক্সপেরিয়েন্সড এক্সপেরিয়েন্সড ডক্টর। হ্যাঁ, আবার আমি যদি বলি হি ইজ মোস্ট এক্সপেরিয়েন্সড ডক্টর ইন দা হসপিটাল, তাহলে এই দুটোতেই কিন্তু মোস্টের আগে কি রয়েছে? গ্যাপ রয়েছে। তো কোনটাতে কোনটা হবে? কোনটার আগে স্যার কোনটা হি হবে? ইজ মোস্ট এক্সপেরিয়েন্সড উপরেরটা ই ডক্টর হবে, এন্ড নিচেরটা ডি হবে। মোস্ট। আচ্ছা, এখানে প্রথমটাতে কি হবে? এ হবে না দি হবে? প্রথমটা এ, এ এ হবে, এ হবে। এবং প্রথমটা লাস্টটা এ। ডি। এটা ডি। কারণ এখানে যখন বলা হচ্ছে হি ইজ মোস্ট ডক্টর ইন দ্য হসপিটাল, তখন বোঝাচ্ছে যে তখনই তুলনা চলে আসছে। হসপিটালের মধ্যে সব থেকে অভিজ্ঞ, তখন এটা মোস্টটা সুপারলেটিভ সেন্সে ব্যবহৃত হচ্ছে। আর যখন আমি বলছি হি ইজ ড্যাশ মোস্ট এক্সপেরিয়েন্স ডক্টর, তখন কিন্তু আমি কারোর তখন সাথে ভেরি। তুলনা করছি না, তার মানে আমি বলতে চাচ্ছি সে হচ্ছে খুবই অভিজ্ঞতা সম্পন্ন, অর্থে খুব তার অর্থে মানে ভেরি। ব্যবহৃত হচ্ছে, তখন হচ্ছে এ হবে। ঠিক আছে। আর কারোর যেমন কারোর কোনো লিখিত ওয়ার্ক, হ্যাঁ, রিটেন ওয়ার্ক, কোনো ব্যক্তি কবির যদি রিটেন ওয়ার্ক থাকে, মানে লিখিত কোনো বই, গান, কবিতা, তাহলে সেই অর্থে অনেক সময় তার নামের আগে, সেই প্রপার নাউনের আগে আর্টিকেল বসে। যেমন হি ইজ, যেমন আমি বললাম হি ইজ সিঙ্গিং, এখানে লেখা রয়েছে নজরুল, তা নজরুলকে গাচ্ছে, আসলে নজরুলের লিখিত কোনো গানকে গাচ্ছে, তার মানে এখানে তখন বলতে হবে হি ইজ সিঙ্গিং এ নজরুল, তার মানে
নজরুলের কোনো ওয়ার্ককে সে গাচ্ছে, তখন এ নজরুল। বা আমি যদি বলি যে কৌশিক কৌশিক ইজ রিডিং, এখানে শেক্সপিয়ার লিখলাম, ইজ রিডিং এ শেক্সপিয়ার লিখতে হবে, কারণ এখানে শেক্সপিয়ার বলতে শেক্সপিয়ারকে পড়ছে না, শেক্সপিয়ারের কোনো লিখিত ওয়ার্ক বা কাজকে, লিখিত কোনো কর্মকে পড়ছে। সেটা কবিতা হতে, সেটা নোভেল হতে পারে, উপন্যাস হতে পারে, ড্রামা হতে পারে। হ্যাঁ, সেহেতু এ পিস অফ ওয়ার্ক বলতে বোঝাতে অনেক সময় কবি, নাট্যকার, ঔপন্যাসিকের আগে কি বসে, এই শব্দটি ব্যবহৃত হয়। আর কিছু কিছু ক্ষেত্রে ফ্রেজের অংশ হিসেবে, হ্যাঁ, বা শব্দটি ব্যবহৃত হয়, যে টেল মি দ্য স্টোরি ইন এ নাটশেল। টেল মি দ্য স্টোরি ইন এ নাটশেল। ইন এ নাটশেল মানে কি? ইন এ নাটশেল মানে হচ্ছে সংক্ষেপে। এটা হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজ শব্দটা, এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট হ্যাভিং সাবজেক্ট অর ফাইনাইট ভার্ব ইজ কল্ড কি? ফ্রেজ। তাদেরকে কি বলা হয়? ফ্রেজ। তো এই ফ্রেজের মধ্যে অনেক সময় কি থাকে? আর্টিকেল থাকে। তো এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে। যে আমি যদি বলি যে আই অ্যাম ইন এ হারি, আই অ্যাম ইন এ হারি মানে আমি আসলে খুবই ব্যস্ত। ইন এ হারি মানে খুব ব্যস্ত থাকা, এই ব্যস্ততা অর্থে ব্যবহৃত হয়। তো দ্যাটস অল অ্যাবাউট ডেফিনেট আর্টিকেল। এইগুলো আমরা সংক্ষেপে ডেফিনেট আর্টিকেল গুলো ডিসকাস করলাম। এখন আমরা ইনডেফিনেট আর্টিকেলে যাব। এখন আমরা কোথায় যাব? এখন আমরা ইনডেফিনেট আর্টিকেলে যাব। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। আচ্ছা, তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই। আর্টিকেল কে যদি বলি, আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ, কেউ কি বলতে পারবে? হুইচ কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ আর্টিকেল? বা এ এন্ড বি আসলে কোন পার্টস অফ স্পিচ, বলতে পারবে? নাউন। নো, আর্টিকেল হলো অ্যাডজেক্টিভ। হুম, কারণ দেখো, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, আমি যদি বলি যে এ বুক, তখন কি একটা সংখ্যা পরিমাণকে নির্দেশ করছে না এটা? তখন কি দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো যখন নির্দেশ করে তখন সেগুলোকেই বোঝায়, সেগুলোকে অ্যাডজেক্টিভ বলে। এখন আমরা ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে একটু ঝামেলা কম, কারণ ডেফিনিট আর্টিকেলে দুই রকম ছিল, আর ইনডেফিনিট আর্টিকেল, সরি, ও, এটা ইনডেফিনিট লিখছি কেন? এটা তো ডেফিনেট হবে। এটা ডেফিনেট ডেফিনেট মানে হবে তো, দা নির্দিষ্ট। দিয়ে ডেফিনেট। ডেফিনেট আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল একটি নির্দিষ্ট। এটা ডেফিনেট আর্টিকেল হচ্ছে একটি। হ্যাঁ, সেটা হচ্ছে। এখন দিয়ের ব্যবহার, যেখানে আমরা দেখেছি যে শুধুমাত্র সিঙ্গুলার অর্থে এ অ্যান বসেছে, আর এখানে দি শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল দুই ধরনেই, দুই ধরনের নাউনের আগে কি ব্যবহার করা হবে? দুই ধরনের আগে নির্দিষ্টতা অর্থে দিটা আমরা ব্যবহার করতে পারবো। যেমন আমি লিখতে পারি যে আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটা পড়েছি। এটাও যেমন আমরা দি সিঙ্গুলারের আগে ব্যবহার করতে পারবো। তারপরে আমরা বলতে পারবো যে দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল, বালকেরা কি করছে? ফুটবল খেলছে। ইন, তারপরে এক জাতীয় সকলকেও যদি বোঝাই, এক জাতীয় সকলকে যদি বোঝাই, এক জাতীয় সকলকে বোঝালে, এক জাতীয় সকলকে বোঝালে কি হবে? এক জাতীয় সকলকে বোঝালেও দি শব্দটি ব্যবহার করা যাবে। যেমন আমরা বলি যে দি কাউ লিভস অন
গ্রাস মানে গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, বা আমরা বলতে পারি দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। ডোমেস্টিক অ্যানিমাল, গরু হয় একটা গৃহপালিত প্রাণী। বা আমরা বলতে পারি দা হর্স রানস ফাস্ট। এখন এইগুলো কিন্তু ওই ঘোড়া জাতিকে বোঝাচ্ছে, গরু জাতির অন্তর্ভুক্ত সবাইকে বোঝাচ্ছে। তারপরে কি, নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বতশ্রেণী, পাহাড়, বন, জঙ্গল, জাহাজ, এগুলোর আগে দি বসে। যেমন ধরো, আমি যদি বললাম যে প্যাসিফিক, প্যাসিফিক ইজ ড্যাশ ডিপেস্ট ওশেন ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে আমরা বললাম যে ড্যাশ আটলান্টিক ইজ ড্যাশ বিজিয়েস্ট ওশেন। হুম এখন দেখো, তারপরে আমরা বললাম ড্যাশ টাইটানিক sank on her first voyage। এখন এখানে প্যাসিফিক বলতে আসলে প্রশান্ত মহাসাগরকে বোঝাচ্ছে। প্যাসিফিক বলতে কি বোঝাচ্ছে? প্রশান্ত মহাসাগরকে বোঝাচ্ছে। আবার আটলান্টিক বলতে আটলান্টিক মহাসাগরকে বোঝাচ্ছে। তাহলে আবার টাইটানিক বলতে কোনো জাহাজের নামকে বোঝাচ্ছে। তার মানে প্যাসিফিক, আটলান্টিক, এদের নামের আগে কি বসবে? এদের নামের আগে কি বসবে? কি বসবে বলো? দি, কি বসবে? দি বসবে, দি বসবে, দি টাইটানিক। হ্যাঁ, আবার এখানে রয়েছে ইজ ডিপেস্ট ওশেন ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে হচ্ছে এই দুনিয়ার, এই এই বিশ্বের সব থেকে গভীরতম হচ্ছে সাগর। তাহলে আমরা কি এই যে মহাসাগর, তার সুপারলেটিভ। মানে মহাসাগর, তার মানে এখানে সুপারলেটিভ অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানেও কি বসবে? ডি বসবে। বিজিয়েস্ট ওশেন, বিজিয়েস্ট ওশেন, হ্যাঁ, সব থেকে বিজিয়েস্ট ওশেন, তার মানে এখানেও ডি বসবে। তারপরে স্যাঙ্ক অন হার ফার্স্ট ভয়েস, প্রথম যাত্রায় এটি ডুবে গিয়েছিল। ওকে, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জাতীয় বস্তু যা একই আছে। যেমন আমরা যদি বলি যে, ধরো আমি বললাম আর্থ ইজ রাউন্ড, তারপরে আমি বললাম যে সান গিভস আস হিট অ্যান্ড লাইট, তাপ এবং আলো দেয়, হিট অ্যান্ড লাইট। তারপরে আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের যে ধর্মগ্রন্থগুলো আছে, সেই ধর্মগ্রন্থগুলো অর্থেও কিন্তু দি ব্যবহৃত হয়। যেমন কুরআন, কুরআন ইজ এ হোলি বুক, পবিত্র গ্রন্থ। হুম তারপরে পত্রিকার নামের আগেও দি বসে। যেমন আমরা বলতে পারি যে আই রিড ড্যাশ ডেইলি স্টার। স্টার। হ্যাঁ, বা আমি বলতে পারি দ্য ডেইলি, হ্যাঁ, আই রিড, হ্যাঁ, উম, প্রথম আলো, প্রথম আলো। তখন কি হবে? আই রিড দ্য ডেইলি স্টার, যেহেতু এটা পত্রিকার নাম। প্রথম আলো একটা পত্রিকার নাম, পবিত্র ধর্মগ্রন্থের নাম। আর দুনিয়ায় একক এবং অদ্বিতীয় বস্তু, গ্রহ, নক্ষত্র, এই দুনিয়ায় আর্ট একটাই আছে, সূর্য একটাই আছে। তাহলে এইগুলোর ক্ষেত্রেও কি বসবে? দি শব্দটি ব্যবহৃত হবে। তারপরে প্রসিদ্ধ নাম, অট্টালিকা, বিখ্যাত ঘটনা। হ্যাঁ, ধরো আমরা যদি বলি যে জুলাই রেভলিউশন, জুলাই বিপ্লব, হুম হ্যাঁ, টুক প্লেস ইন 2024, 2024, তার মানে জুলাই রেভলিউশন।
তাহলে এইটা কিন্তু একটা একটা ঘটনা। হ্যাঁ, এই ঘটনাকে নির্দেশ করছে, নাম করা একটা প্রসিদ্ধ ঘটনা, প্রসিদ্ধ স্থান। তাহলে এখানে কি হবে? দি দি জুলাই রেভলিউশন। ঠিক একইভাবে আমরা যদি বলি যে লিবারেশন ওয়ার, লিবারেশন ওয়ার হুম টুক প্লেস ইন 1970 অন, তখন আমাদের এই লিবারেশন ওয়ারও একটা বিখ্যাত ঘটনা। তার আগেও কি বসবে? তার আগেও দি শব্দটি ব্যবহৃত হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তারপরে সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসবে। অ্যাডজেক্টিভে যদি যত তত, যত তত এরকম বোঝায়, তখন উভয় ক্ষেত্রেই কি বসে? দি প্লাস দি প্লাস কম্পারেটিভ, দি প্লাস কম্পারেটিভ, দি প্লাস কম্পারেটিভ বসে। হ্যাঁ, যেমন দা সুনার, দা সুনার দা বেটার, মানে কি যত তাড়াতাড়ি তত ভালো, বা শুভস্য শীঘ্রম। তারপরে আমরা লিখতে পারি দ্য মোর হি গেটস, দ্য মোর হি গেটস, সে যত পায়, দ্য মোর হি, দ্য মোর হি ওয়ান্টস। তাহলে দেখো এই দি প্লাস কম্পারেটিভ, দি প্লাস কম্পারেটিভ। হ্যাঁ, এইভাবে এগুলো ব্যবহার হবে। তো এখন আমরা জানি কম্পারেটিভ ডিগ্রির আগে সুপারলেটিভের আগে দি বসে, কিন্তু অফ দা টু থাকলে অনেক সময়, হ্যাঁ, কম্পারেটিভ ফর্ম কিন্তু অফ দা টু। হি ইজ বেটার, হি ইজ বেটার অফ দা টু বয়েস। এখন দেখো এখানে বেটার কম্পারেটিভ, কম্পারেটিভের আগে দি বসে না, কিন্তু যদি অফ দা টু থাকে, দিয়ে অফ দা টু, অফ দা টু প্লাস নাউন থাকে, হ্যাঁ, প্লুরাল নাউন, তখন এখানে কি বসবে? দি বসবে। কিন্তু যদি বলি যে হি ইজ বেটার দেন রহিম, সে রহিমের থেকে ভালো, তখন কিন্তু আর অফ দা টু নয়, তার মানে এখানে আর তখন প্লাস হবে, প্লাস হবে। ঠিক আছে। আচ্ছা, উম অনেক সময় কারোরকে, কোনো প্রপার নাউনকে কমন নাউন হতে তুলনা করা হয়। যেমন আমরা বলছি যে নজরুল প্রপার নাউনের আগে বসে না, কিন্তু প্রপার নাউনের আগেও দি বসে। যেমন আমরা বললাম নজরুল ইজ কল্ড, নজরুলকে বলা হয় ইজ কল্ড বাইরন অফ বাংলাদেশ। বাইরন হচ্ছেন একজন বিখ্যাত বিদ্রোহী কবি, ইংলিশ লিটারেচারের। হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি বাইরনের সাথে তুলনা করা হচ্ছে, মানে কি বাংলাদেশ। তার মানে বাইরন, বাইরন মানে কি এখানে একজন কবি অর্থে তুলনা করা হচ্ছে, বাইরনের মতো কবি, মানে কমন নাউন অর্থে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, বাইরন শব্দটি প্রপার নাউন না হয়ে কবি অর্থে ব্যবহৃত হচ্ছে। নজরুল হচ্ছে বাংলাদেশের বাইরন বা বাংলাদেশের বাইরনের মতো কবি। তখন এখানে কি হবে? যার সাথে তুলনা করা হবে সেই প্রপার নাউনের আগে দিয়ে বসবে। যেমন আমি বলতে পারি যে বঙ্কিম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিম কল্ড ইজ কল্ড স্কট অফ, স্কট অফ বেঙ্গল, বেঙ্গলি লিটারেচার, স্কট অফ বেঙ্গলি লিটারেচার। তাহলে এখন দেখো বঙ্কিম ইজ কল্ড দ্য স্কট, ইংরেজ ঔপন্যাসিক, ওই একজন ঔপন্যাসিকের মতো এখানে স্কটের সাথে না, স্কটের মতো একজন সাকসেসফুল ঔপন্যাসিকের মতো, এটা স্কটটা কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। সেজন্য এখানে কি বসবে? এখানে দি বসবে। এখানে স্কট অর্থে না, স্কটের মতো ঔপন্যাসিক অর্থে ব্যবহৃত হচ্ছে, সেজন্য এর আগে দি বসবে। আবার পেশা বা বৃত্তির আগেও দি বসে, যেমন হি জয়েন্ট দ্য আর্মি। ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে না, যেমন আমরা ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে, মনে রাখবে ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি বসে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে। এইগুলো, এই যে গোল্ড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জন্য দি বসবে না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এর আগেও কোনো আর্টিকেল বসবে না। কিন্তু
এই অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউনটা যদি নির্দিষ্ট হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউনটা যদি নির্দিষ্ট হয় তবে সেক্ষেত্রে দ্বিব্যবহৃত হতে পারে। যেমন আমি বললাম যে গোল্ড অফ আফ্রিকা, গোল্ড অফ আফ্রিকা,